নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি আরো যে খবর এই মুহূর্তে নজর রাখবো। রাজ্যসভায় হাজির প্রচুর সিআইএসএফ। রাজ্যসভায় হাজির প্রচুর সিআইএসএফ জওয়ান। সংসদে সিআইএসএফ জওয়ান দেখে বিস্ময় প্রকাশ মল্লিকার্জুন খার্গের। বিরোধী সাংসদদের বিক্ষোভের সময় রাজ্যসভার ওয়েলে ঢুকে যান জওয়ানরা। খার্গের সঙ্গে তীব্র বাদানুবাদ রাজ্যসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হরিবংশরা। আপনাদেরকে জানিয়ে রাখবো, যেখানে রাজ্যসভাতে সেখানে সাংসদদের বিক্ষোভের সময় রাজ্যসভার ওয়েলে ঢুকে পড়ে জওয়ানরা। মল্লিকার্জুন খার্গে তার সঙ্গে বাদানুবাদ হয় রাজ্যসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। রাজ্যসভায় হাজির প্রচুর সিআইএসএফ জওয়ান। তারা সংসদে কি করছেন সেই নিয়েই কিন্তু প্রশ্ন ওঠে। সিআইএসএফ জওয়ান দেখে বিস্ময় প্রকাশ করেছেন মল্লিকার্জুন খার্গে। সংসদে সিআইএসএফ জওয়ানদের দেখে বিস্ময় প্রকাশ। বিরোধী সাংসদদের বিক্ষোভের সময় রাজ্যসভার ওয়েলে ঢুকে যান জওয়ানরা। আর যা নিয়েই মল্লিকার্জুন খার্গে তার সঙ্গে তীব্র বাদানুবাদ হয় রাজ্যসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে। এবং সেক্ষেত্রে সিআইএসএফ জওয়ান তারা সংসদে কি করছেন সেই নিয়েই কিন্তু প্রশ্ন দেখা দেয়। এবং রাজ্যসভাতে হাজির প্রচুর সিআইএসএফ জওয়ান এবং যেভাবে তারা ওয়েলে ঢুকে পড়েন সেই নিয়েই কিন্তু বিস্ময় প্রকাশ করেছেন মল্লিকার্জুন খার্গে। বিরোধী সাংসদদের সঙ্গে বিক্ষোভের সময় রাজ্যসভায় ঢুকে পড়ে জওয়ানরা, যা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন মল্লিকার্জুন খার্গে। আমরা এই নিয়ে আরো কথা বলবো। এই মুহূর্তে সরাসরি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, যেভাবে সংসদে ঢুকে পড়ল সিআইএসএফ জওয়ানরা, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। দেখো, এটা একটা ভয়ানক ঘটনা ঘটছে। সংসদের কক্ষের মধ্যে সংসদের নিজস্ব শৃঙ্খলা রক্ষার ব্যবস্থা আছে। সংসদে বিধানসভায় মার্শাল ইত্যাদি থাকেন, যারা সংসদের লোকসভার ক্ষেত্রে অধ্যক্ষ, রাজ্যসভার ক্ষেত্রে চেয়ারম্যান তাদের অধীনে থাকেন। এবং রাজ্যসভার চেয়ারম্যান বা লোকসভার অধ্যক্ষ যেমন বলেন সেই অনুযায়ী তারা কাজ করেন। সেইটাই এতদিন ধরে সংসদীয় প্রথা এবং যেটাকে সবাই মেনে নেয়, বিরোধী পক্ষ, শাসক পক্ষ, ভারতের জনগণ, তারা এটাকেই মেনে নিয়েছে। দেখা যাচ্ছে যে সংসদের মধ্যে এবারে ঢুকছে সিআইএসএফ জওয়ান। এর মানেটা কি? সিআইএসএফ জওয়ান রাজ্যসভার কক্ষের ভেতরে যেখানে এমপিরা বসেন সেখানে গিয়ে কি করছে তারা? কেন তারা সেখানে ঢুকেছে? যেটা জানা যাচ্ছে যে বিরোধী সাংসদরা, রাজ্যসভায় বিরোধী সাংসদরা যখন বিহারের ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা ওয়েলে নেমে এসে বিক্ষোভ দেখাচ্ছেন। ওয়েল মানে বসার জায়গার সামনে একটা প্রশস্ত জায়গা যেখানে বেশ কিছু সাংসদ দাঁড়াতে পারেন। সেই জায়গায় এসে তারা যখন বিক্ষোভ দেখাচ্ছেন, চেয়ারম্যানের দিকে তাকিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, আলোচনার দাবি জানাচ্ছেন, সেই সময় ওয়েলে ঢুকে যায় সিআইএসএফ জওয়ানরা। এটা কি হচ্ছে? মল্লিকার্জুন খার্গে তিনি অশীতিপর নেতা, তিনি বহু জিনিস দেখেছেন। তার সাথে রাজ্যসভার চেয়ারম্যানের বাদানুবাদ হচ্ছে। যে এটা কি হচ্ছে? রাজ্যসভা কি চেয়ারম্যান চালাচ্ছে, না হোম মিনিস্টার অমিত শাহ চালাচ্ছে? অমিত শাহ পুলিশ দিয়ে চালাচ্ছে রাজ্যসভা। এই নিয়ে তীব্র বাদানুবাদ হয় এবং মল্লিকার্জুন খার্গে প্রবীণতম নেতাদের অন্যতম, যারা সক্রিয় রয়েছেন সেই প্রবীণ নেতা মল্লিকার্জুন খার্গে তিনি বিস্ময় প্রকাশ করেন যে এটা কি হচ্ছে রাজ্যসভার মধ্যে। সিআইএসএফ কালকে লোকসভার মধ্যে মিলিটারি ঢুকে যাবে। এটা কি সংসদীয় গণতন্ত্র হচ্ছে? ভয়ানক খারাপ ইঙ্গিত, খুবই খারাপ ইঙ্গিত দেখা যাচ্ছে। জানি না স্বরাষ্ট্র মন্ত্রক থেকে বা খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কোনো স্পষ্টীকরণ করবেন কি না, তিনি কোনো ক্ল্যারিফিকেশন দেবেন কি না যে কেন, কি অবস্থায় তারা সিদ্ধান্ত করে নাকি ভুল করে সিআইএসএফ ঢুকে গেল রাজ্যসভার কক্ষের ভেতরে, যেখানে এমপিরা বিক্ষোভ দেখাচ্ছেন সেইখানে রাজ্যসভার মধ্যে ঢুকে গেল সিআইএসএফ জওয়ানরা, অর্থাৎ আধা সামরিক বাহিনী। এটা কিসের জন্য হলো? কি কার নির্দেশ ছিল? ভুল করে হলো না সিদ্ধান্ত করে হলো? সেই ব্যাপারে নিশ্চয়ই স্বরাষ্ট্রমন্ত্রীর
বক্তব্য জানা প্রয়োজন। কেননা এই যে বাহিনী, এই স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে এই বাহিনী কেন ওখানে ঢুকলো, কার নির্দেশে ঢুকলো, সেই ব্যাপারে জবাব দরকার। বিস্ময় সৃষ্টি হয়েছে গোটা ভারতের গণতান্ত্রিক সমাজে, বিস্ময় সৃষ্টি হয়েছে। খবর যত ছড়িয়ে যাচ্ছে লোকেরা অবাক হয়ে যাচ্ছেন যে এটা কি হচ্ছে। রাজ্যসভার মধ্যে বিক্ষোভরত সাংসদদের ঘিরে ফেলছে সিআইএসএফ জওয়ানরা। এটা তাহলে কি ধরনের গণতন্ত্রের চেহারা আস্তে আস্তে উন্মুক্ত হচ্ছে ভারতে, তাই নিয়ে তীব্র বিস্ময় তৈরি হয়েছে, তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। এটা বলা ভালো, তীব্র উদ্বেগ তৈরি হয়েছে ভারতীয় গণতন্ত্রের বর্তমান চেহারা নিয়ে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ সরাসরি কথা বলছিলাম, নিউজরুম থেকে সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। রাজ্যসভায় হাজির প্রচুর আইএসএফ জওয়ান, সংসদে সিআইএসএফ জওয়ান দেখে বিস্ময় প্রকাশ মল্লিকার্জুন খার্গে। বিরোধী সাংসদদের বিক্ষোভের সময় রাজ্যসভার ওয়েলে ঢুকে যান জওয়ানরা। খার্গের সঙ্গে তীব্র বাদানুবাদ রাজ্যসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হরিবংশ।